কী করে বুঝবো যে আয়ু রেখা কোনটা, ভাগ্য রেখা কোনটা, হৃদয় রেখা কোনটা, মস্তিষ্ক রেখা কোনটা? হ্যালো বন্ধুরা, আজকে নতুন টপিক নিয়ে আমি এসেছি। নতুন নতুন মানুষের হাত দেখে কী করে বুঝবেন যে তার হাতে কোন রেখাটা কী আছে। যেমন আজকে আমাদেরকে এই বলবো বলে প্রথম রেখাটি হলো আমাদের আয়ু রেখা। বৃহস্পতি পর্বের গোড়া থেকে যে রেখা এই শুক্রের শেষে এসে মিলিত হচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, এটাকে আয়ু রেখা বলা হয়। 2 নম্বর রেখা হচ্ছে আমাদের হৃদয় রেখা, যে রেখা বুধের আঙুলের নিচে থেকে সোজা এই মানে রাউন্ড হয়ে হালকা বৃহস্পতির দিকে চলে এসে সেটাকে আমরা বলি হৃদয় রেখা। আর এই 3-4টে কমন রেখা প্রতিটা মানুষের হাতে থাকবে। আর 3য় নম্বর রেখাটি হচ্ছে আমাদের মস্তিষ্ক রেখা। আর 4র্থ নম্বর রেখাটা হচ্ছে আমাদের ভাগ্য রেখা। এটা প্রতিটা কোনো মানুষের এখান থেকে থাকতে পারে, এখান থেকে পুরো না উঠলেও উপরে উঠতে পারে, কিন্তু এখান থেকে এটা ভাগ্য রেখা থাকবেই, কারণ এই আয়ু রেখা থেকে উঠেছে ভাগ্য রেখা। যেমন ধরুন কারো হাতে নূতন ধরো ঘর আছে, নিজের হাতে নিজে জানে না যে আমি ঘর আমার হাতে আছে কি না। কোনো ব্যক্তির হাতে যদি এরকম একটা ত্রিভুজ থাকে, তা বুঝে নিতে হবে তার হাতে সেই বয়সে তার কিন্তু ঘর হবে। আর একটা জিনিস বলে দিই, আমরা এইখান থেকে আমরা এটা 85 বছর, আমরা এইখান থেকে এই পর্যন্ত আমরা 85 বছর ধরে নিই। এও সেম এরকমভাবে আমরা যেভাবে করি। আর প্রথম কথা এবার পর্বগুলো তুমি বলে দিই। এই পর্বটা হচ্ছে বৃহস্পতি পর্ব, এ হচ্ছে বৃহস্পতির আঙুলের এই বৃহস্পতি পর্ব। এই মধ্যম আঙুল বা এটা শনির পর্ব নিচে, এটা অনামিকা আঙুলের